আজকে আমরা একটি বাথরুমের হিসাব করব। একটি বাথরুমে কতটুকু টাইলস লাগবে এই হিসাব আমরা আজকে শিখব। এখানে আমি একটি বাথরুম দিয়েছি, বাথরুমের প্ল্যান দিয়েছি। এই বাথরুমের প্ল্যানের যে দৈর্ঘ্য দেওয়া হয়েছে, বাথরুমের দৈর্ঘ্য 7 ফিট, প্রস্থ 5 ফিট। এখানে একটি দরজা দেওয়া হয়েছে, এখানে দরজার প্রস্থ দেওয়া হয়েছে 2 ফিট। অনেকে 30 ইঞ্চি, অনেকে 36 ইঞ্চি দিয়ে থাকে, আমি এখানে 2 ফিট দিয়েছি। তাহলে এখান থেকে দূরত্ব 3 ফিট, এই হলো 5 ফিট। তাহলে আমি এই হিসাবটিকে সহজভাবে বোঝানোর জন্য এখানে আমি মোট ওয়ালটুকুকে একত্রে করেছি এবং হাইট আমি 7 ফুট দিয়ে খুব অল্প সময়ের মধ্যে ক্যালকুলেশনটি বের করে দেব। তাহলে আমরা প্রথমে এই 7 ফিট, এই 5 ফিট, এই 7 ফিট, এই 3 ফিট আমরা ক্যালকুলেশন করব। আর বাকি যে রইল এই 2 ফিট, এই 2 ফিটে কোনো ওয়াল হবে না, এখানে দরজা। 7 ফিট, 5 ফিট প্লাস 7 ফিট প্লাস 3 ফিট, আমরা তিনটিকে একত্রে যোগ করে ফেললি। তিনটিকে একত্রে যোগ করলে 22 ফিট হবে। এখানে আমরা যে বাথরুমের যে হাইট দিয়েছি সেটা হবে 7 ফিট। অনেকে 8 ফিট দিয়ে থাকে, আমি এখানে 7 ফিট দিয়েছি। যে স্ট্যান্ডার্ড সাইজ যে বাথরুমের মাপগুলি দেওয়া হয় তার জন্য আমরা 7 ফিট দিয়েছি, কারণ দরজার হাইট 7 ফিট থাকে। তাহলে আমরা এখানে মোট দৈর্ঘ্য পেয়েছি 22 ফিট। 22-এর সাথে যদি আমরা এখানে 7 গুণ করি তাহলে এটা ক্ষেত্রফল আসবে 154 স্কোয়ার ফিট। তাহলে আমাদের মোট যে ওয়ালটি রয়েছে সেটি দৈর্ঘ্য প্রস্থ আমরা গুণ করলাম। দৈর্ঘ্য প্রস্থ, এখানে প্রস্থ হবে না, এখানে হবে উচ্চতা। মোট দৈর্ঘ্য গুণন হবে উচ্চতা। তাহলে আমরা মোট দৈর্ঘ্য পেয়েছি 22 ফিট এবং উচ্চতা পেয়েছি 7 ফিট। তাহলে 22কে যদি 7 দ্বারা গুণ করি 154 স্কোয়ার ফিট। এবার আসি বাথরুমের ফ্লোরের যে দৈর্ঘ্য দেওয়া হয়েছে 7 ফিট এবং ফ্লোরের প্রস্থ 5 ফিট। সুতরাং ক্ষেত্রফল 5 গুণন 7 সমান 35 স্কোয়ার ফিট। এখন আমরা দুইটাকে যোগ করব। তাহলে আমরা এখানে পেয়েছি 154 স্কোয়ার ফিট যোগ আমরা ফ্লোরে পাবো 35 স্কোয়ার ফিট সমান 189 স্কোয়ার ফিট। এখন 189 স্কোয়ার ফিট এর সাথে আপনি যখন বাজার থেকে টাইলস কিনবেন কিংবা টাইলস করতে যাবেন তখন অবশ্যই এই টাইলসগুলো ওয়েস্ট বের হবে। তার জন্য আমরা রাউন্ড ফিগারে আমরা মানটিকে নিয়েছি 11 স্কোয়ার ফিট, কিংবা কম বেশি হতে পারে, আরও বেশি লাগতে পারে। আমরা এখানে 11 স্কোয়ার ফিট দিয়েছি। তাহলে 189 সাথে যদি আমরা 11 যোগ করি তাহলে রাউন্ড ফিগারে 200 স্কোয়ার ফিট। তাহলে আমরা মোট এই 5 ফিট বাই 7 ফিট একটি বাথরুমে মোট কত স্কোয়ার ফিট লাগবে? 200 স্কোয়ার ফিট। এখানে নর্মালি যে আমরা টাইলসগুলি ব্যবহার করি, যে স্ট্যান্ডার্ড সাইজগুলি ব্যবহার করি সেটি হলো 8 ইঞ্চি বাই 12 ইঞ্চি টাইলসগুলি আমরা ব্যবহার করি। এই টাইলসে অনেকে আবার 12-18 টাইলসগুলি ব্যবহার করে, যে যেরকমটি ব্যবহার করে। আমরা এখানে যে হিসাবটা আজকে আপনাদেরকে দেখাবো, এখানে আমরা 8 ইঞ্চি প্রস্থ এবং দৈর্ঘ্য 12 ইঞ্চি, তার মানে অনেকে 8-12 টাইলস নামে পরিচিত, এই টাইলসটি দিয়ে থাকে। তাহলে আমি এই 8-12 একটি টাইলসের যে কত স্কোয়ার ফিট হবে এই হিসাবটি আজকে আমরা আপনাদেরকে বের করে দেখাবো। 8কে যদি 12 দ্বারা ভাগ করেন, যদি আমি 8কে 12 দ্বারা ভাগ করি তাহলে আসবে, 8কে যদি আমরা 12 দ্বারা ভাগ করি, 8 ভাগ 12 0.666। এখন 12কে যদি 12 দ্বারা ভাগ করেন তাহলে 1 আসবে। তাহলে 0.666কে আমরা 1 দ্বারা গুণ করি তাহলে আসবে 0.666। তাহলে এখানে 302টা টাইলস দেন আপনি, যদি গুণন 302টা যদি টাইলস দেন তাহলে 201 স্কোয়ার ফিট। তাহলে 5 ফিট বাই 7 ফিট একটি বাথরুমে যদি আপনি টাইলস করেন তাহলে আপনার 302 পিস টাইলস লাগবে। তাহলে এটার যদি আপনি 302 পিস, এই প্রত্যেক ফুট টাইলসের মূল্য যদি আপনি ধরেন 85 টাকা, 85 টাকা করে যদি ধরেন তাহলে মোট আসবে কত? 302 গুণন 85, 25,670, 25,670 টাকা। তাহলে আপনারা বুঝতে পারলেন যে এই বাথরুমে যদি আপনার দাম কম হয় 40 টাকা হয়, এখন বাজারে 45 টাকার নিচে কোনো টাইলস নেই। তাহলে আপনারা অল্প সময়ের মধ্যে জানতে পারলেন যে 5 ফিট বাই একটি
7 ফিট যে বাথরুম রয়েছে, এখানে মোট টাইলস লাগবে 200 স্কোয়ার ফিট 7 ফিট হাইটে, এবং টাইলসের যদি 8-12 টাইলস ব্যবহার করেন 302টি, এবং যদি 85 টাকা স্কোয়ার ফিটে খরচ সহ হিসাবটি আপনারা জানতে পারলেন। এছাড়াও আপনাদের যদি কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই আমার চ্যানেলটিতে কমেন্ট করবেন। ধন্যবাদ।